ইসরায়েল আর প্যালেস্টাইনের মাটিতে সীমাবদ্ধ নেই। ইসরায়েল এই মুহূর্তে বিরাজ করছে সমগ্র আরব ভূমিতে, বিশেষ করে আরব আমিরাতেই এখন ইসরায়েলের বাস। জায়নবাদকে গোটা বিশ্ব জুড়ে কেবলমাত্র আমেরিকায় প্রসার ঘটাচ্ছে না, জায়নবাদের শক্ত ভিত এই মুহূর্তে তৈরি হয়েছে আরব আমিরাতের মাটিতে। আরবের বাদশারাই দায়িত্ব নিয়েছে ইসলামের বিরুদ্ধে জায়নবাদকে প্রতিষ্ঠা করতে। শুনতে অবাক লাগলেও একথা 100% সত্য, এবং আজকে আপনাদের সামনে এমন কিছু তথ্য আমরা হাজির করব যা পড়ে এবং দেখে মাথা ঠিক রাখা দায়। যদি আরব মুলুকের মানুষ এইভাবে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ধ্বংস করে জায়নবাদ প্রতিষ্ঠায় এতই ব্যগ্র হয়, টাকার কাছে ইসলামকে বিক্রি করে দিয়ে জায়নবাদকে ছড়িয়ে দিতে এবং ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সঙ্গে এক হয়ে সমগ্র আরব দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে আহ্বান করছেন খোদ দুবাইয়ের পুলিশের হেড এবং আরব আমিরাতের সরকারের অন্যতম মুখ এই জহি খালফান তামিম। জহি খালফান তামিম গত কয়েকদিন ধরে 30 থেকে 40টি করে পোস্ট করছেন, যার প্রতিটি টুইটের মূল কথা এই যে জায়নবাদী হলো পৃথিবীর একমাত্র পথ। আরবরা যদি বাঁচতে চায় ইসরায়েলের সাথে গাঁট ছাড়া বাঁধতে হবে আর ইরানের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা যদি মনে করি এই খালফান তামিম একজন বিচ্ছিন্ন ব্যক্তি, আরব আমিরাতের সঙ্গে তার যোগ নেই, কিন্তু এ কথা একেবারেই ফালতু হবে, কারণ আরব আমিরাতের বাদশাদের সঙ্গে এই খালফান তামিমের সম্পর্ক একেবারে মাখামাখি। দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুম, তাদের শয়তান আল মাকতুম, আবু ধাবির প্রধান কিংবা প্রত্যেকেই তার করা টুইটগুলির এখনো পর্যন্ত কোনো বিরোধিতা করেনি। অর্থাৎ দুবাই আবু ধাবির সরকারের মত এবং এই খালফান তামিমের মত এক। বর্তমানে পশ্চিমী দুনিয়ায় বলা হয় প্রতি 3 জন আরব আমিরাতের মধ্যে একজন ইসরায়েলি। অর্থাৎ গোটা আরব আমিরাতকে যে ইসরায়েল দখল করে নিয়েছে, এই আরব আমিরাতের মাধ্যমেই সমগ্র মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দুনিয়াকে গ্রাস করছে জায়নবাদ। আর তাতেই মহা আনন্দে রয়েছে আরবের বাদশারা, কারণ তাদের কাছে টাকা চাই, টাকার চাইতে দাবি কিছু নয়। ধর্ম তারা হাতে বিক্রি করে টাকায় নাচানাচি করছে এই মুহূর্তে। আর কেন গাজায় ফিলিস্তিনিদের দুর্দশাতে আরব বাদশাদের চোখের জল ঝরে না? আর কেনই বা লেবানন সিরিয়া ধ্বংস হয়ে গেলেও আরবের বাদশাদের কোনো এসে যায় না? তার প্রমাণ বড় করে পাওয়া গেল ইরান যুদ্ধে। চলুন দেখে নিই মুসলিম বিশ্বের জায়নবাদী এই নায়ক খালফান তার অন্যতম টুইট কি লিখেছেন। তার টুইটে তিনি লিখছেন, ও পিপল অফ দ্য আরব গালফ, ও আরবের মানুষেরা, সম্বোধন করছেন একেবারে কোরআনিক ভার্স। তিনি মহা দায়িত্ব নিয়েছেন, সমগ্র আরব মুলুকের মানুষকে তিনি সম্বোধন করছেন, ও আরববাসীরা। তিনি বলছেন, ডকুমেন্ট ইওর কোঅপারেশন উইথ ইসরায়েল। ভাবা যায় কত বড় দুঃসাহস এই দানবের। তিনি বলছেন, তোমরা যে ইসরায়েলকে সমর্থন করো তার সপক্ষে প্রমাণ দাও, কাগজ দাখিল করো। অ্যাডভাইস, আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, কারণ দেয়ার ইজ নো গুড ইন দ্য কান্ট্রিজ অফ দ্য রিজিয়ন। যদি আমরা ইসরায়েলের সঙ্গ না নিই তাহলে আরব দেশগুলোর বিপদ, মঙ্গল হবে না, অমঙ্গল আছে তাতে যদি আমরা ইসরায়েলের সাথ না নিই। তিনি সরাসরি ইসরায়েলের পক্ষ নেওয়ার জন্য, জায়নবাদের পক্ষ নেওয়ার জন্য, যে জায়নবাদ গোটা মধ্যপ্রাচ্যকে এই মুহূর্তে জাহান্নামের রূপ দিয়েছে, আল আকসা মসজিদকে বন্ধ রেখে গোটা জেরুজালেমের মুসলিমদের উপরে সীমাহীন অত্যাচার চালাচ্ছে যে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র, যে জায়নবাদের কারণে গোটা মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ নারী শিশু তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, যে জায়নবাদের কারণে, সেই জায়নবাদের সপক্ষে ইনি বুলিয়া ওড়াচ্ছেন। তাই এই মুহূর্তে খালফানের করা টুইটে গোটা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীতে এখন তোলপাড় পড়ে গেছে। তাহলে এটাই আরবের আসল রূপ। গোটা ইউরোপ মহাদেশ জুড়ে কয়েক বছর ধরে ইসলামের বিরুদ্ধে প্রচারে সবচাইতে বেশি টাকা দিয়েছে আরব আমিরাত। খুব তাৎপর্যপূর্ণ, ইসলামের বিরুদ্ধে ইসলামোফোবিয়া ছড়াতে টাকা দিচ্ছে আরব আমিরাত, এটাই সত্য, এখন প্রমাণিত সত্য। তার অপর একটি গুরুত্বপূর্ণ টুইট যা পড়লে যে কোনো দেশের উগ্র চরমপন্থী রাজনৈতিক দলের নেতাদের যে ভাষা, সেই ভাষার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় এই জহি খালফান তামিমের ভাষা। তিনি কি বলছেন দেখুন, সাপোর্টার্স অফ ইরান ইন আওয়ার আরব কান্ট্রিজ, আরব দেশে বাস করে যারা এখনো পর্যন্ত ইরান দেশকে সমর্থন করেন তাদেরকে তিনি একটা বিরাট পরামর্শ দিচ্ছেন। I suggest you that you travel to Iran and join the Revolutionary Guard Corps. তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে তারা এখনই ইরানে চলে যাক। আরব দেশে থেকে তাদের কাজ নেই, ইরানে গিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে লড়াই করুক আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। Alongside it, may God bless you, became martyrs in defense.
ইরানে গিয়ে লড়াই করে শহীদ হন, তিনি আশীর্বাদ দিচ্ছেন যাতে কি মরে যায় ইরানের সঙ্গে লড়াই করতে। অর্থাৎ তিনি প্রত্যয়ী এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল বিজয়ী হবে, আর গোটা ইরান সহ ইরানকে যারা সমর্থন করে তাদের প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যু চেয়ে টুইট করছেন এই দুবাইয়ের পুলিশ অফিসার। শুধুমাত্র তিনি একা না, দুবাইয়ের অধিকাংশ ব্যবসায়ী বাদশাহ তাদের একটাই চেতনা এই মুহূর্তে লাভ, অর্থনৈতিক লালসা। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে লেজে লেজ বেঁধে টাকার উপরে সুখে শান্তিতে বাঁচতে চান। তাদের ইসলাম বিশ্ব ধ্বংস হয়ে গেলেও কোনো যায় আসে না। ইরান যে ইসলামের হয়ে লড়াই করছে তাতে তাদের দারুণ আপত্তি রয়েছে, কারণ এতে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। তারা চায় কেবলমাত্র ডলার, তাই ডলারকে ভালোবেসে ইসলামকে অনায়াসে বিক্রি করতে প্রস্তুত আছেন এই জহি খালফান তামিমরা। এখানেই সীমিত থাকতে রাজি নন এই খালফান। তিনি বলছেন সমগ্র আরব উপসাগরের রাষ্ট্রগুলো অবিলম্বে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যের নাকি সমৃদ্ধি হবে, সমৃদ্ধি নেমে আসবে গোটা পৃথিবীতে। কি বলছে চলুন একবার দেখে নি। দিস ডাজ নট মিন দ্যাট দ্য টু স্টেট সলিউশন ইজ রং ফর মি। আমি মোটেই মনে করি না যে দ্বিরাষ্ট্রিক সমাধানটা ভুল। রাদার দ্য টু স্টেট সলিউশন ইজ দ্য সেফটি ভালভ ফর দ্য রিজিয়ন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। বরং ইসরায়েল এবং প্যালেস্টাইন এই দুটি রাষ্ট্রের স্বীকৃতির মধ্য দিয়েই গোটা মধ্যপ্রাচ্য তথা বিশ্বের জন্য নিরাপত্তা নিয়ে আসবে এই দ্বিরাষ্ট্রিক সমাধান। এখনো পর্যন্ত আরবের যে সমস্ত রাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র বলে মেনে নেয়নি তাদের উপরে তিনি চাপ সৃষ্টি করছেন তারা যেন অবিলম্বে ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়, আর তাতে যে তার ব্যক্তিগত লাভ আছে সে কথা তো ইঙ্গিত পাওয়াই যাচ্ছে। তবে জহি খালফান তামিমের কোনো ভয় নেই যে এই ধরনের জায়নবাদী টুইট তিনি করছেন তাই আরব আমিরাতে তার বিপদ হবে। বিপদ নয়, বরং তিনি পুরস্কার পাবেন। পুরস্কারের লালসায় যাতে আরব আমিরাতের বাদশারা তাকে আরো উঁচু পদে নিযুক্ত করেন সেই আশাতেই খালফান জায়নবাদের এই দাবিদারি করছেন। অতীতে 2016 সালে খালফান অনুরূপ একাধিক টুইট করেছিলেন জায়নবাদের পক্ষে। পরে 18 সালে তিনি প্রমোশন পেয়েছিলেন। আশা করা যায় 2026 সালে জায়নবাদকে এইভাবে তোল্লা দেওয়ার কারণেই তিনি এই বছরে আরো বড় কোনো উঁচু পদে আসীন হবেন। আর খালফান কোনো ব্যতিক্রমী ব্যক্তি নন। আরব আমিরাতের বাদশাহ সহ প্রথম সারি অফিসারদের এই মানসিকতা, তারা এখন জায়নবাদকেই তাদের জীবনের ধ্রুবতারা তৈরি করে বসে আছেন। তবে ইরানের আইআরজিসিও চুপ করে বসে নেই। যদি আরব আমিরাত আগামীতে জায়নবাদ এবং আমেরিকাকে সাহায্য করে ইরানের উপরে স্থলপথে হামলা করার কাজে, তাহলে তৎক্ষণাৎ আরব আমিরাত এবং বাহরাইনকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে আগামী দিনে তারা নিজের পায়ে দাঁড়াতে না পারে। ইরানি একজন অফিসার সাফ জানিয়ে দিয়েছেন, Iran ready to seize Bahrain and UAE coastline if US makes a mistake. যদি আরব আমিরাত এবং বাহরাইন মার্কিন সেনাকে তাদের মাটি ব্যবহার করে ইরানকে হামলা করার সুযোগ করে দেয় স্থলপথে, তাহলে অতি সত্বর তারা বাহরাইন এবং আরব আমিরাতের উপকূল ভূমি দখল করে নেবে এবং এই কাজে তারা মোটেই দেরি করবে না বলে জানিয়েছে ইরানিয়ান সেনা। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রধান মাথা ব্যথা স্ট্রেট অফ হরমুজ। শত চেষ্টা করে আলটিমেটাম দিয়েও স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমেরিকা বা ইউরোপের জাহাজকে বার করতে পারেনি এই কিলিং জোন দিয়ে। তাই আজ রাতে আমেরিকার সেনা নিয়ে ত্রিপলি জাহাজের পৌঁছানোর কথা পারস্য উপসাগরে। যদি এই সেনাবাহিনীকে আরব আমিরাত তার এই উপকূলবর্তী এলাকাতে জায়গা দেয় বা ইরানের বিরুদ্ধে লড়াই করার সুযোগ করে দেয় এদিকে বাহরাইন রাষ্ট্র এবং এই আরব আমিরাত, তাহলে ইরান হুমকি দিয়েছে তারা তাদের এই অসংখ্য দ্বীপ রয়েছে ছোট ছোট গোটা পারস্য উপসাগর জুড়ে। সুতরাং এই সমস্ত দ্বীপ থেকে অতি সহজেই তারা এই আরব আমিরাতের গোটা উপকূল দখল করে নেবে বলে জানিয়েছে। যদি আমেরিকাকে সুযোগ করে দেয় আরব আমিরাত যুদ্ধে, তাহলে কোনোভাবেই ইরান ছেড়ে কথা বলবে না আরব আমিরাত কিংবা বাহরাইনের মতো এই ক্ষুদ্র রাষ্ট্রকে। তারা অচিরেই হামলা করে এই সমস্ত এলাকাকে দখল করে নেবে বলে আজই জানিয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি অধ্যাপক আব্দুল হালিম। পদাতিক চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, এবং যদি আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম আপনার ভালো লাগে জয়েন বাটনে ক্লিক করে আমাদের পদাতিক পরিবারে মেম্বার হয়ে যান।